মানিকচকে মাটি শক্ত করতে মরিয়া মিম পার্টি। অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিন পার্টির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হল সোমবার। এই সাংগঠনিক সভা থেকে মানিকচক ব্লক মিম পার্টির সভাপতি এবং সহসভাপতির নাম ঘোষণা করা হয়। মিম পার্টির সাংগঠনিক আলোচনা সভা থেকে মালদা জেলা মিম পার্টির সভাপতি রেজাউল করিম, মানিকচক মিম পার্টির সভাপতি হিসাবে নূরপুর গ্রামের বাসিন্দা নবিউল আনসারি এবং চৌকি মির্দাতপুর অঞ্চলের বাসিন্দা শেখ আরজুলের নাম ঘোষণা করেন। পাশাপাশি রতুয়া ২ নম্বর ব্লকের মিম পার্টির সভাপতি হিসাবে শেখ সাজিবারের নাম ঘোষণা করা হয়। শুধু তাই নয়, আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে মানিকচক থেকে মিম পার্টির প্রার্থী দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মিম পার্টির জেলা সভাপতি রেজাউল করিম জানিয়েছেন, 2026-এর বিধানসভা নির্বাচনে আমরা মালদা জেলার প্রতিটি বিধানসভায় প্রার্থী ঘোষণা করব। আজকে মানিকচক এবং রতুয়া ২ নম্বর ব্লকের সাংগঠনিক দায়িত্ব দেওয়া হলো। তৃণমূলের দুর্নীতি থেকে বেরিয়ে জনসাধারণ মিমের দিকে এগিয়ে আসবে। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। আমাকে আজকে মানিকচক 49 নম্বর বিধানসভার মিম পার্টি ব্লক প্রেসিডেন্ট নিযুক্ত করা হলো। ব্লক প্রেসিডেন্ট নবিউল আনসারি। আচ্ছা, বলছি কি ভূমিকা থাকবে আপনার বিধানসভা নির্বাচনে? ব্লক প্রেসিডেন্টের ভূমিকা থাকবে। আচ্ছা, কি ধরনের কাজ করবেন? কী ধরনের বলতে অসহায়রা যারা আছে, অসহায়দের পাশে থাকবো আমরা, সবসময় দাঁড়িয়ে থাকবো। ওদের মূল কথাটা আমরা ধরে উঠাবো যে কী কারণে কে অসুবিধায় আছে, ওদেরকে হেল্প করার সুবিধা করবো, পাশে থাকবো। তারপর রাস্তাঘাট আমাদের ওখানে খুবই খারাপ আছে, টিএমসির দুর্নীতি আছে, এসব আমরা ঠিক করার চেষ্টা করব। আচ্ছা, বলছি এই যে 26-এ নির্বাচন, কি ভাবছেন? মানিকচক বিধানসভা থেকে কি প্রার্থী হচ্ছে মিম পার্টির? অবশ্যই হবে, মিম পার্টি থেকে মানিকচকের বিধানসভায় প্রার্থী তো হবেই। আর আমরা চাই যে 5 বছরের মধ্যে যেটা আছে যে আমাদের মিম পার্টির একটা হবেই, মানে মুখ্যমন্ত্রী ভালোই হবে, টিএমসির দুর্নীতি সরে যাবে। সব বুঝে গেছে মানুষগুলা যে জাতিভেদ এবং দুর্নীতি এই দুটো আমাদের পার্টিতে নাই, যেতে হিন্দু মুসলিম সব ভাই ভাই আছে। আচ্ছা, অন্যান্য পার্টি তো আপনাদেরকে ভোট কাটুয়া বলছে, আপনাদের ভূমিকাটা কি ভোট কাটুয়া? ভোট কাটুয়া ওরা বলছে, কিন্তু মানুষগুলো তো জানছে যে কে ভোট কাটুয়া আছে, কে কী রকমের আছে, কোনটা পার্টি দুর্নীতি করছে, কে জাতিভেদ করছে। আর আমাদের পার্টিতে জাতিভেদের কোনো সিস্টেম নাই। আমরা চাইছি যে সবাই একসঙ্গে মিলেমিশে থাকি এবং ওদের পাশে আমরা থাকতে পারি, সবার হেল্প করতে পারি। অসহায়দের পাশে অবশ্যই সবসময় আমি দাঁড়িয়ে আছি। আপনার নাম? আমার নাম নবিউল আনসারি। কি দায়িত্ব পেলেন? দায়িত্ব ব্লক প্রেসিডেন্ট মানিকচকের 49 মিম পার্টি। মিম পার্টি আমাদের জয়নিং সভা এবং আমাদের মানিকচক 1 ব্লক সভাপতি এবং ভাইস প্রেসিডেন্ট সভাপতি দুটোই দিলাম। এবং আমাদের রতুয়া 2 ব্লক সভাপতি আমাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো। কে হলেন আপনাদের মানিকচক সভাপতি এবং সহসভাপতি? মানিকচক ব্লক থেকে নবিউল আনসারি প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিন। এবং মানিকচক ব্লক থেকে ভাইস প্রেসিডেন্ট হলেন শেখ আরজুল ভাই, ভাইস প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন। এবং রতুয়া 2 ব্লক সভাপতি শেখ সজিবার প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন। বলছি, বছর পেরোতে না পেরোতেই তো বিধানসভা নির্বাচনের ডঙ্কা বাজবে, কি ভাবছেন আপনারা প্রার্থী দেবেন? হ্যাঁ, অবশ্যই মানিকচক তো প্রার্থী থাকবে। তাহলে মালদার যতগুলো সিট আছে বিধান সবটাতে প্রার্থী দিচ্ছেন? সবটাতে। আচ্ছা, প্রত্যেকটা ব্লক অফিস এবং অঞ্চল অফিস, বুথ অফিস পর্যন্ত আমাদের হয়ে যাচ্ছে। প্রত্যেক দিন আমাদের অফিসের কাজ চলছে। আগামী দিন আমরা 2026-এ আমরা ফুলফিলভাবে লড়াই করছি। কারণ আমাদের পশ্চিমবাংলায় 40% সংখ্যালঘুকে মানে বঞ্চিত করা হয়েছে। তাই আজ 40% সংখ্যালঘু আজকে এক হয়ে দাঁড়িয়েছে যে 2026-এ কড়া জবাব দেওয়ার জন্য। তাদেরকে জবাব তৃণমূল সরকার এবং কংগ্রেস এবং বিজেপি সমস্ত দলকে আমি বলছি, ইনারা আমাদের 40% সংখ্যালঘুর ভোট নিয়ে ছিনিমিনি খেলা করেছে, তার জবাব সংখ্যালঘু এবার 2026-এ দেবে।